আসলে ক্যাপশনটা এমন দিতে হবে যাতে মানুষজনকে একটু বেশ টেনশন দেওয়া যায়, মানুষজন ছুটে চলে যান ব্লগ দেখতে, তাই না? সেটা অপারেশন হতে পারে, সেটা অসুস্থতা হতে পারে, যে কোনো জিনিস। এইটা ক্যাপশন না দিলে খুব মুশকিল। যাই হোক, নেক্সট লেভেল নাটক, নেক্সট লেভেলের ক্যাপশন। এখানে 25টা লাইক এসছে। অপেক্ষায় আছি তোমাদের গোয়া ব্লগের জন্য। তোমাদের ব্লগ ভীষণ ভালো হয়, তোমাদের বেড়ানোর ব্লগগুলো ভীষণ ভালো হয়। আচ্ছা, আর একজন লিখেছে, ওই যে দুজন থাকে না, ওই পল্লবী আর অর্পিতা বোধহয় নাম, বলছে পুরো লাফিং বুদ্ধ লাগছে। অ্যাকচুয়ালি মস্তি করতে ভালোবাসে, এটাই আর কি। আচ্ছা, আরেকজন লিখেছেন ফুল ফ্যামিলি ড্রামাবাজ, এসব ক্লিকবেট টাইটেল দিলে কি আর ভিউজ আসে? তারপরে উনি লিখেছেন গণ্ডমূর্খ বলে। আসলে ড্রামাবাজ না, এটা যারা ব্লগিং করে তারা তো এদের একটা দেখেছি। হ্যাঁ, কেউ কেউ কোনো ব্লগার প্রচণ্ড বেশি করে, তার মধ্যে কিন্তু এও পড়ে। ঠিক আছে, একটা দিয়ে দিলাম, এই অপারেশন, এই হসপিটালে ভর্তি হচ্ছে, এই আইসিইউতে, মানে এইগুলোকে এরা ক্যাপশনে দিয়ে দেয়, টাইটেলে দিয়ে দেয়। এটা হচ্ছে প্রবলেম। আজকে যে ব্লগটা ছিল, দেখুন, একটা এয়ারপোর্টে লাগেজ আটকে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত একটা নর্মাল জিনিস। এটা কিন্তু খুব বিশাল কিছু ব্যাপার না। সামান্য বৃষ্টি হয়ে জল জমা, এটাও কিন্তু খুব নর্মালের ওপর জিনিস। হ্যাঁ, এবার তুমি টাইমে বেরোওনি, সেটা তোমার ব্যাপার। কারণ আমরা সকলে জানি যখন কোনো ফ্লাইট ধরার থাকে, ভাই ট্রেনের থেকেও আগে বেরোনো উচিত, তাই না? কারণ সেখানে গিয়ে সিকিউরিটি চেক থাকে, সমস্ত কিছু থাকে। ফ্লাইট যদি একবার, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় কি বলুন তো, সিকিউরিটি চেকের যে টাইমিংটা দেয় না, হ্যাঁ, সেটা মানে সেই টাইমে যদি আপনি রিপোর্ট না করেন, একটা তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিওটা সেন ফ্যামিলি বৌমা মানে পম্পিকে নিয়ে হতে চলেছে। তো আজকের একটা ব্লগ দিয়েছে দেখলাম, যেখানে ওরা ওই গোয়া যাচ্ছে। ঠিক আছে, এখন অলরেডি চলে গেছে, কারণ কালকে সন্ধ্যেবেলার দিকেই দেখলাম সোশ্যাল মিডিয়ার আরও অন্য সাইটে ও ছবি টবি দিয়েছিল। মানে আজকে তো অবশ্যই কালকেই পৌঁছে গেছে, এবং আজকে অবশ্যই তারা গোয়া এনজয় করছে। তো এরকম একটা পরিস্থিতি, যেখানে বাড়ির মেয়ের ছেলের অন্নপ্রাশন, আর সেই সময়টাই ওরা গোয়া যাওয়ার জন্য বেছে নিয়েছে। এর পেছনে যে কী কারণ আছে সেটা আমরা সকলে কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। এর অনেকগুলো রিজন আছে। একটা রিজন তো দেখুন, এটা কি, হয়তো ওদের কাছে ইনভিটেশন গেছে, বাট ওরা এটা দেখাতে চাইছে মেবি, দেখো তোমাদের সঙ্গে সম্পর্ক তো ভালো না, আমাদের কাছে ছুটি ছিল, আমরা চাইলে যেতে পারতাম, কিন্তু ওখানে না গিয়ে আমরা গোয়া যাচ্ছি। ঠিক আছে, যাই হোক, গোয়া যেতেই পারে। আর যে কারণ বা যা কিছু ঘটেছে, তাদের তো সেখানে যাওয়ার মানে ওদের মতো আর কি, সেটা পসিবলই নয় এই মুহূর্তে হয়তো। আর আরেকটা কথা, ওর শাশুড়ি মা মানে মেজো মাকে একটা খুশি রাখার একটা ব্যাপার আছে। তবে তিনি খুব একটা যে খুশি আছেন সেটা কিন্তু মনে হলো না, কারণ তার মনের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে, সেটা বোঝাই যাচ্ছে। এবারে কথা হচ্ছে, আমি ওর ব্লগটা নিয়ে আজকে বলতে চাই, মানে যেখানে ও যাচ্ছে। টাইটেলটা কি ছিল? টাইটেলটা ছিল একটা অত্যন্ত দুর্যোগ, আর ওর হাজব্যান্ডকে আটকে দিল এয়ারপোর্টে। তো সেইটা একটা দিয়েছিল, এবং ভিডিওটা শুরুতে আমরা দেখলাম নর্মাল সব কিছু। এবং এদের ভিডিওতে একটা জিনিস দেখবেন আপনি থাকে, স্পেশালি পম্পির ভিডিওতে, ওই একটা সবাই বলছে তবু ওইটাও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে না। হি হি, সবাইতেই একটা হাহা হিহি এর একটা ব্যাপার থাকে, একটা হুল্লোড় একটা আমেজ থাকে, যেটা খুবই ভালো। তো এই ব্যাপারটা থাকে ভিডিওতে। তো স্বভাবতই ফ্লাইট ছিল ওদের, ইভিনিং টাইমে ফ্লাইট ছিল মেবি। তো সেখানে ওদের একটা টাইম, আমরা তো সকলে জানি ফ্লাইটের অনেকটা আগে, হ্যাঁ, যখন যে টাইমটা থাকে সেটার অনেকটা আগে কিন্তু বেরোতে হয়, কারণ ওখানে বোর্ডিং করা, সিকিউরিটি চেক, অনেক কিছু টাইম লাগে। ঠিক আছে, ওনারা কিন্তু আগেই আমাদের রিপোর্ট করতে বলে দেন, রিপোর্টিং টাইম কিন্তু অনেক আগে থাকে। তো যাই হোক, ওরা দেরি হয়ে গেছে। দেরি হয়েছে কি কারণে না, ওখানে খুব ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, এবং রাস্তায় রাস্তায় জল জমেছে, খুব একটা খারাপ আর কি সিচুয়েশন। তো সেই জন্য খুব প্রচণ্ড দুর্যোগ, হ্যাঁ প্রচণ্ড দুর্যোগ, সেই জন্য ভীষণ দেরি হয়ে গেছে আর কি। আসলে কি জানেন ব্যাপারটা কি হয়, কিছু কিছু এই যখন মানুষ থাকেন বা অনেকে আছেন যারা হয়তো মনে করেন যে তাদের লাইফটাই প্রবলেমে ভরা। ঠিক আছে, এমন অনেকের লাইফ থাকে যারা মানে যাদের হয়তো এয়ারপোর্ট পৌঁছানোর জন্য 7-8 ঘন্টা বাই রোড জার্নি করতে হয়। ঠিক আছে, তো সেখানে ওইখানে জার্নি করার পর, এবং ওই মাঝের রাস্তাটা, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, একবার আমরা একটা জায়গায় থাকতাম, তো সেখানে আমাদের এয়ারপোর্টটা যেখানে ছিল 7 থেকে 8 ঘন্টা বাই রোড আমাদের যেতে হবে। এবং তারপরে মানে ফ্লাইটের টাইম যদি বিকেলে থাকতো, আমাদের সেখানে
আর্লি মর্নিং বেরোতে হতো। 5:15 যদি ফ্লাইটের টাইম থাকতো, আমাদের সেখানে একদম 8 o'clock 7 o'clock-এর মধ্যে একদম বেরিয়ে যেতে হতো। তো সেখান থেকে ওই এয়ারপোর্ট পৌঁছানোর জন্য প্রচুর টাইম লাগবে, এবং শুধু টাইম তো বড় কথা নয়, মানে মাঝ রাস্তায় যা কিছু হতে পারে, অনেক কিছু, অনেক একটুখানি মাওবাদী এরিয়া বা অনেক কিছু থাকে, তো সেখানে অনেক প্রবলেম হতে পারে, সব কিছু মিলেমিশে আমাদের পৌঁছতে হতো। একবার এমন একটা জায়গায় আমরা পৌঁছোই, এবং সেখানে আপনারা দেখেছেন হয়তো পাহাড়ি রাস্তাগুলোতে, মানে এটা আমি ওই যেটা আমরা পাহাড় বলতে যেটা বুঝি একদম পুরো স্নোফল, দার্জিলিং ওই পাহাড় নয়, কিন্তু ড্রাই যে পাহাড়ের জায়গাগুলো আমি সেখানে বলছি এরিয়া, তো সেখানে কিন্তু শুধু ধুলো আর কিচ্ছু নেই। তো সেখানে একটা জায়গায় গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এখন এই রাস্তাটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা বন্ধ থাকবে। তার কারণটা হচ্ছে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে বাস্ট করানো হচ্ছে, কারণ না সেই পাহাড়গুলো করে রাস্তা তৈরি হবে, তো সেখানে ওদের কিছু প্রসিডিওর থাকে যেটা, এবং তাই জন্য রাস্তাটা পুরো বন্ধ করে দিতে হয়। এবং এই যে রাস্তাটা বন্ধ থাকে দীর্ঘক্ষণ কিন্তু গাড়িতে বসে থাকতে হয়, এবং সেটা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি চিন্তা করা যায় না, একটা টেনশন কাজ করে, সব কিছু কাজ করে। তো এই রকম পরিস্থিতিতে যখন আমরা এয়ারপোর্ট পৌঁছোই, যেরকম টাইমে পৌঁছানোর কথা সেটা তো অনেক দেরি হয়ে যায়, প্লাস সকাল থেকে বেরোনোর জন্য আর মাঝখানে রাস্তাতে যেখানে হয়তো আমাদের খাওয়া দাওয়া করার কথা ছিল, লাঞ্চ করার কথা ছিল, সেটাও হয় না, ফলে শরীর কিন্তু আরও অসুস্থ লাগতে শুরু করে। তো সব কিছু মিলেমিশে আলটিমেটলি টাইমে পৌঁছানো হয়, এবং তারপর তো সব কিছু হয়ে মানে এক্সপিরিয়েন্স, মানে এই যে সামান্য বৃষ্টি, জল জমেছে, আটকে গেছে, এটা যদি দুর্যোগ হয় তাহলে এমন অনেক দুর্যোগ থাকে যেগুলো মানুষ কিন্তু প্রতিদিন পার করছে। হ্যাঁ, তো তাদের ফ্যামিলি মানে মেম্বার এবং সমস্ত সবাই মিলে কিন্তু সেগুলো পার করছে, তো সেটা তো এরা কোনোদিন ভাবতেও পারবে না, আমার যেটা মনে হয় দেখে। যাই হোক, তো কথা হচ্ছে যে এই যে ধরুন ব্যাপারটা প্রচণ্ড দুর্যোগ, একটা টাইটেলে লেখাটা খুব সহজ, কিন্তু ওই দুর্যোগের থেকেও ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ জীবন কিন্তু মানুষ পার করছে। ঠিক আছে, যারা ডিফেন্সে আছেন এবং তাদের ফ্যামিলি মেম্বার, এবং তারা অনেকেই জানেন মানে কি ভয়ানক পরিস্থিতিতে তারা থাকেন, বা তাদের ফ্যামিলি মেম্বাররাও সবসময় টেনশন, সব কিছু মিলেমিশে থাকে। তো এইটার থেকে, তাদের ওই লাইফের থেকে ওইটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর, তাই না? তো যাই হোক, সেটা যারা যেরকমভাবে মনে করে যে এটা আমার লাইফে ভীষণ মুশকিল টাইম, আমি এরমভাবে কাটাচ্ছি, একটা টাইটেল তো দিয়েই দেওয়া যায়। যাই হোক, সেটা দুর্যোগপূর্ণ ছিল। অনেকে কিন্তু সেখানে কমেন্টস করেছেন, আমি কমেন্টসটা কিন্তু আমি পরে আসছি। তো এবারে ওইটা ছিল, এবং তারপরে তারা এয়ারপোর্ট পৌঁছলো, এবং এয়ারপোর্ট পৌঁছানোর পর মেন লাগেজ আটকে দিয়েছে। ঠিক আছে, মেন লাগেজ কেন আটকে দিয়েছে সেটা বোঝা গেল না, কারণ আর নর্মালি কি হয়, আমাদের যেটা হ্যান্ডব্যাগ যেগুলো, আচ্ছা সেখানে ওরা পৌঁছয় এবং ওদের সঙ্গে আরও 2 জন যাচ্ছেন। তো এই 2 জনকে আমি হয়তো ঠিকঠাক আমিও চিনতে পারলাম না, বা অনেকে হয়তো দেখেছেন আগে ব্লগে, তো কমেন্টস তো এসছে অনেক রকম, আমি সেটা আগেই বললাম, পরে আসছি। তো সেখানে যাওয়ার পর এয়ারপোর্টে চেকিংয়ের সময় ওদের মেন লাগেজ আটকে দেওয়া হয়, এবং সেখানে অবশ্যই পম্পির হাজব্যান্ডকে যেতে হয়। কিছু বোধহয় সেই লাগেজে ছিল, বা কিছু হয়তো অনেক সময় তো হয়, কারণ তারা যখন এক্সরে মেশিন দিয়ে পার করান ভেতরে, যদিও পুরো ছবিটাই ওঠে, কিন্তু সেখানে যদি কোনো কিছু একটা অন্যরকম লাগে তখন সেটা তারা খুলে চেক করে। নর্মালি কিন্তু মেন লাগেজ ওরা চট করে চেক করে না, মেন ওই হ্যান্ড লাগেজগুলোই চেক করে, মোবাইল, ল্যাপটপ এগুলো থাকে, এবং হ্যান্ড ব্যাগেজের মধ্যে যদি যে কোনো ধরনের নেল কাটার বা টাং ক্লিনার এইগুলো যদি থাকে ভীষণভাবে সেগুলোকে ওরা বাতিল করে দেয়। বা অনেক ক্ষেত্রে একটা মজার ব্যাপার বলি, এটা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, কলকাতা এয়ারপোর্ট থেকে রসগোল্লা, কলকাতার রসগোল্লা আনার সময় মানে সে যে কী ভয়ঙ্কর, মানে কী যে কষ্টকর জিনিস, রসগোল্লা নিয়ে যাওয়ার সময় একবার ছিল ওই একটা জাস্ট খাবারের ইয়েতে ছিল, এবং সেখানে বললো না এগুলো নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, রসটা নিয়ে যাবে, এবার বললো যে ওটা নিয়ে যেতে পারেন, রসটাকে ফেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ওর থেকে বেটার হচ্ছে পুরো জিনিসটাকে ফেলে, মানে প্রচুর চেকিং থাকে, এবং চেকিংটা কিন্তু সবসময় কিন্তু মানে যে একরকম থাকে তা না, বিভিন্ন টাইমে হয়, এবং যে এরিয়াগুলো মাওবাদী এরিয়া বা ডিস্টারবেন্স এরিয়া সেইখানে কিন্তু চেকিং প্রচণ্ডভাবে থাকে, মানে চিন্তা করা যায় না কি চেকিং থাকে। তো যাই হোক, সেই সব কিছু করে দেখলাম ওদের মেন লাগেজ আটকে দিয়েছিল, তো সেই মেন লাগেজকে কিন্তু তারা
মানে সেখান থেকে বোধহয় তারপরে রিলিজ করেছে। এবং যেটা পম্পি বলছিল যে আর কিছুক্ষণ 10 মিনিটস টাইম দিয়েছে, তারপরেই বলেছে যে না হলে ফ্লাইট ছেড়ে দেবে, কারণ ফ্লাইটের অলরেডি টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেই জন্য ছেড়ে দেবে। অনেক টেনশনে নাকি ছিল, তাই হোক তারপরে ছাড়া পেয়েছে। আসলে এরকম ধরনের কিছু একটা হয়তো ওদের যদি ওদের মনে হয় যে হ্যাঁ এটা কিছু হতে পারে, ওরা ডাকে অবশ্যই, এবং ডেকে সেটাকে খুলে দেখিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে, এবং সেটা পরেও কিন্তু প্রচুর টাইম থাকে। যাই হোক ওদের ক্ষেত্রে কেন ছিল না সেটা জানি না। তো তারপরে আলটিমেটলি ছেড়ে দেয় এবং তারপরে ফ্লাইট। এবারে হচ্ছে ফ্লাইটে উঠে ফ্লাইটে কোনো একজন প্যাসেঞ্জার বোধহয় অসুস্থ হয়ে গেছেন, এবং তার লাগেজটা কি ছিল সেটা তো আইডেন্টিফাই এখন, যেহেতু তার সঙ্গে ছিল, তিনি অসুস্থ হয়ে গেছেন, ফলে ওখানে যারা হেয়ার হোস্টেস ছিলেন তারা ওটাকে অ্যানাউন্স করছেন যে যদি আপনারা কেউ তার লাগেজগুলোকে আইডেন্টিফাই করতে পারেন তো প্লিজ একটু হেল্প করুন। তো আমি দেখলাম ওখানে ওরা বসেছিল, পম্পি বসেছিল, তারপরে বোধহয় ওই যে নতুন যে গেছে যে মহিলাকে দেখলাম সে বসেছিল, তার মাঝখানে বোধহয় তারপরে ওদিকটায় বোধহয় ওই মেজমা বসেছিলেন, তারপরে অরিন্দমবাবু ছিলেন, তারপর তার বন্ধু ছিল, এরকমভাবে সবাই বসেছিল। এবারে এই যে জিনিসটা অ্যানাউন্স করেছে, তো এইটা মেবি ওই যে ভদ্রমহিলা ছিলেন তার হাজব্যান্ড বোধহয় হয়তো খেয়াল করেননি, শোনেননি। তো সেটা পম্পি যখন বলছে যে এরকম এই জিনিসটা বলেছে যে ওই লাগেজটাকে আইডেন্টিফাই করার জন্য, এবং তারপরে একটা হাসি দিল, মানে হি 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 করে। একজন মানুষ, একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে, তার লাগেজটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার লাগেজটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, ঠিক আছে। এখানে যারা এয়ার হোস্টেস আছেন তারা একটু হেল্প চাইছেন যে যদি কেউ করতে পারেন। সেখানে কি সত্যি হাসা যায়? সেখানে কি সত্যি কেউ মানে হাসতে পারে ওভাবে হি 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 করে? সেটা তো ভীষণভাবে একটা মানে কি বলবো, একটা আমি তো বলবো খুব অদ্ভুত লেগেছে ওই জায়গাটা, কারণ সেইটা তো খুব একটা টেনশনের মোমেন্ট। এবং আমরা যদি একটু ভাবি, যারা ওই কোন এয়ারলাইন্স ছিল জানি না, ইন্ডিগো ছিল মনে হচ্ছে, তো ইন্ডিগো এয়ারলাইন্সের যারা আছে তারা তো যথেষ্ট টেন্স হবে, কারণ তার লাগেজটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার কোনটা লাগেজ, কারণ তাকে তো অলরেডি ফ্লাইট থেকে নামানো হয়েছে, কিন্তু তার লাগেজ, তার সঙ্গে কি লাগেজ ছিল না ছিল সেগুলো এখন যদি সেখানে সমস্ত কিছু ওদের সিসিটিভি ক্যামেরা সব কিছু থাকে, সেগুলো দেখে যখন করবে সেটা অনেক টাইম লাগবে। সেজন্য সেইখানেও কিন্তু পম্পি যখন বলছে সেখানেও কিন্তু হাসি একটা হি করে ভীষণ একটা হুল্লোড় একটা মহল তৈরি করছে। আমার মনে হয় হুল্লোড় খুব ভালো লাগে, বাট সবসময় হাহা হিহি এগুলো কিন্তু ভালো লাগে না। সেটা যদি সময় উপযোগী হয় এবং জায়গা উপযোগী হয় সেইখানে কিন্তু ভালো লাগে, তাই না? মানে একটা সামঞ্জস্য রাখতে হবে। আমার যে আবেগ, আমার যে আবেগের যে প্রকাশটা, সেটা আমি কোথায় কখন প্রকাশ করছি সেটা অবশ্যই কিন্তু আমাকে একটা সামঞ্জস্য রাখতে হবে। এবার আসছি আমি কমেন্ট সেকশনে। সেখানে কমেন্ট সেকশনে বিভিন্ন কমেন্টস এসছে। সেখানে যেমন প্রথমেই একজন লিখেছেন, কিছু মনে করো না পম্পি, তোমাকে ড্রেসটা একটুও ভালো লাগছে না। দেখুন এটা হচ্ছে ব্যাপার, যে যেমন ড্রেস পরতে কমফোর্টেবল সে সেরকম পরবে। হ্যাঁ, তবে ওর যেহেতু ওয়েটটা একটু বেশি, আর ওটা মনে হয় হোয়াইটের ওপর ছিল, তো ওর যদি ওই সেম ড্রেস যদি একটু ব্ল্যাক বা একটু ডিপ কালারে পরতো তাহলে বোধহয় আরও বেটার লাগতো, এটা আমার পার্সোনাল মত। আচ্ছা, একজন লিখেছেন তারপরে নেক্সট লেভেল নাটক, নেক্সট লেভেলের ক্যাপশন। নেক্সট লেভেলের নাটক এবং ক্যাপশন না দিলে তো ভিডিওটা মানুষ দেখতে যাবে না। না, এই যে এয়ারপোর্টের সামান্য একটা মানে লাগেজ আটকে দিয়েছে, সেটাকে একদম আটকে দিল। আসলে ক্যাপশনটা এমন দিতে হবে যাতে মানুষজনকে একটু বেশ টেনশন দেওয়া যায়, মানুষজন ছুটে চলে যান ব্লগ দেখতে, তাই না? সেটা অপারেশন হতে পারে, সেটা অসুস্থতা হতে পারে, যে কোনো জিনিস। এইটা ক্যাপশন না দিলে খুব মুশকিল। যাই হোক, নেক্সট লেভেল নাটক, নেক্সট লেভেলের ক্যাপশন। এখানে 25টা লাইক এসছে। অপেক্ষায় আছি তোমাদের গোয়া ব্লগের জন্য, তোমাদের ব্লগ ভীষণ ভালো হয়, তোমাদের বেড়ানোর ব্লগগুলো ভীষণ ভালো হয়। আচ্ছা, আর একজন লিখেছে, ওই যে দুজন থাকে না, ওই পল্লবী আর অর্পিতা বোধহয় নাম, বলছে পুরো লাফিং বুদ্ধ লাগছে। অ্যাকচুয়ালি মস্তি করতে ভালোবাসে, এটাই আর কি। আচ্ছা, আরেকজন লিখেছেন ফুল ফ্যামিলি ড্রামাবাজ, এসব ক্লিকবেট টাইটেল দিলে কি আর ভিউজ আসে? তারপরে উনি লিখেছেন গণ্ডমূর্খ বলে। আসলে ড্রামাবাজ না, এটা যারা ব্লগিং করে তারা তো এদের একটা দেখেছি। হ্যাঁ, কেউ কোনো ব্লগার প্রচণ্ড বেশি করে, তার মধ্যে কিন্তু এও পড়ে। ঠিক আছে, একটা দিয়ে দিলাম, এই অপারেশন, এই হসপিটালে ভর্তি হচ্ছে, এই আইসিইউতে, মানে এইগুলোকে এরা ক্যাপশনে দিয়ে দেয়, টাইটেলে দিয়ে দেয়। এটা হচ্ছে প্রবলেম। আজকের যে ব্লগটা ছিল, দেখুন, একটা এয়ারপোর্টে লাগেজ আটকে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত একটা নর্মাল জিনিস।
এটা কিন্তু খুব বিশাল কিছু ব্যাপার না। আর সামান্য বৃষ্টি হয়ে জল জমা এটাও কিন্তু খুব নর্মালের ওপর জিনিস। হ্যাঁ, এবার তুমি টাইমে বেরোওনি সেটা তোমার ব্যাপার, কারণ আমরা সকলে জানি যখন কোনো ফ্লাইট ধরার থাকে ভাই ট্রেনের থেকেও আগে বেরোনো উচিত, তাই না? কারণ সেখানে গিয়ে সিকিউরিটি চেক থাকে, সমস্ত কিছু থাকে। ফ্লাইট যদি একবার, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে অনেক সময় কি বলুন তো, সিকিউরিটি চেকের যে টাইমিংটা দেয় না, হ্যাঁ সেটা মানে সেই টাইমে যদি আপনি রিপোর্ট না করেন একটা, তো তারপরে ঠিক আছে কিছুটা টাইম অবধি ওরা করে, এবং ফ্লাইটের যে টাইম ধরুন সেইটা তারপরে আছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা আটকে দেয়। ওরা কিন্তু পুরো বলে না ওই ফ্লাইটকে এখন আর করা যাবে না, কারণ ওই ফ্লাইটটা অলরেডি কিন্তু ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো কিন্তু হয়, সেজন্য ফ্লাইটের যারা প্যাসেঞ্জার থাকে তাদের কিন্তু অনেক আগে বেরোতে হয়। ট্রেন তো চলো ছেড়ে যাচ্ছে ছুটতে ছুটতে উঠে পড়লাম, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ফ্লাইটের ক্ষেত্রে অনেক আগে বেরোতে হয়, আমরা সকলে জানি। সিকিউরিটি চেক, বোর্ডিং পাস, এগুলো প্রচুর টাইম লাগে। আচ্ছা, সব ভালো কিন্তু শুরুর লেখাটা, আচ্ছা উনি ওইটাই বলতে চেয়েছেন সব ভালো, কিন্তু ওই যেটা ক্যাপশনে দিয়েছেন বা টাইটেলে দিয়েছেন ওটা ইয়ে করেছে। একজন লিখেছেন তোমাকে শাড়ি ছাড়া কিছুতে ভালো লাগে না। আমিও এটাতে সহমত। ওকে অ্যাকচুয়ালি শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে ওকে শাড়ি পরলে, পম্পিকে। অর্পিকে যেমন একটু ওয়েস্টার্ন আউটফিটে ভালো লাগে, কারণ ওর চেহারাটা অবভিয়াসলি একটু রোগা টাইপের, অনেক মেনটেন করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর সবসময় যে খাওয়া দাওয়া মেনটেন করলে শরীর ঠিক থাকবে তা না, অনেক ক্ষেত্রে অনেক ভেতরের মানে শারীরিক অনেক ব্যাপারও থাকে, অনেক রোগ অসুখ, তো সেটার জন্য অনেক সময় মোটা হয়ে যায়। আচ্ছা, তোমাদের গোয়া ট্যুর দেখি। পম্পি, তোমার দাদারা যা গোয়া ট্যুর করেছিল সে আর বলার মতো না। হ্যাঁ, ওই সৌহার্দ্যরাও গোয়া ট্যুর গেছিলো, ডিটেলে আমি যদিও ব্লগগুলো দেখিনি, তবে আমার তো খুব একটা খারাপ লাগেনি। যখন রিলসের মধ্যে গানগুলো দেখছিলাম খুব ভালোই লেগেছিল, ভালো লাগছিল দুজনকে দেখতে, এটাই। বাকি অনেকেই এনজয় করেছেন, মানে বলেছেন এনজয় করো, এ করো। আচ্ছা, একজন লিখেছেন যে সাজা মানায় না সেটা পরে লোক হাসানোর মানে হয়। তারপরে উনি যেটা লিখেছেন আমি ওটা পড়লাম না। দেখুন, একটা কথা হচ্ছে যে যেরকম আউটফিটে কমফোর্টেবল পড়েছে, অবশ্যই আমরা যখন কোনো পোশাক পরি তাকে সামনেওয়ালা কি বলছে সেটাও একটা ইম্পর্টেন্ট, কিছু বলার নেই এই প্রসঙ্গে আর। ম্যাক্সিমাম এরকম কমেন্ট আসে। আচ্ছা, একজন লিখেছেন অতিরিক্ত হাসলে দুঃখ থাকে কপালে, পরে আবার না খালি কাঁদতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, ওর হাসিটা একটা অভ্যেসের পর্যায়ে চলে গেছে, এইটাই হচ্ছে ব্যাড মানে হ্যাবিট হয়ে গেছে একটা, ঠিক আছে। এই যে যেমন মানে একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে সেখানেও হাসি পাচ্ছে, তার মানে কি হাসিটা এতটাই ওর অভ্যেস হয়ে গেছে, ওটা হ্যাবিটের মধ্যে চলে এসছে, যে ওটা ও নিজে যদি কন্ট্রোল না করে তাহলে কিন্তু কোনোদিনও সেটা কমাতে পারবে না। কারণ একটা ফ্লাইটে বসে একজন প্যাসেঞ্জার অসুস্থ, হ্যাঁ চারিদিকটা সাইলেন্ট, সেখানে তুমি একটা মানে কি বলবো, তুমি এরকম একটা টাইমে হাসছো, হিহি করছো, এটা ঠিক নয় আমার মনে হয়, ঠিক আছে। বাকি তো দেখুন, কারুর পোশাক আশাক, কারুর কোনো কিছু নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। ব্লগে আমরা যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো, কে কোন পোশাকে কমফোর্টেবল ফিল করবে সেটা সে বুঝবে। হ্যাঁ, যদি দেখতে প্রচণ্ড খারাপ লাগে সেটা আলাদা ব্যাপার, তবে ওকে দেখতে খুব একটা খারাপ লাগেনি। তবে হ্যাঁ, কালারটা ও চুজ করা ভুল হয়েছে, ওটা হোয়াইট, যেহেতু ও একটুখানি ওয়েট আছে ওর, তো সেই দিকে দেখতে গেলে ও যদি একটুখানি যদি ডিপ কালার চুজ করতো তাহলে অনেক বেটার ওকে লাগতো, ঠিক আছে। বাকি তো গোয়াতে একটু সবাই কীরকম ড্রেস পরে সেটা আমরা সকলে জানি, তবে মেজমা কতটা গোয়া এনজয় করতে পারবেন সেটাই হচ্ছে ভাবার বিষয়। কারণ গোয়া ঠিক আছে, সমুদ্র আছে, সব কিছু আছে, কিন্তু গোয়াতে আমার যেটা মনে হয় মেজমা হয়তো অতটা এনজয় করতে পারবেন না, কারণ ওনার একটু যদি অন্য জায়গায় পাহাড় বা অন্য জায়গায় উটি মুন্নার এগুলোতে যদি ঘুরতে উনি যেতেন, আমার মনে হয় আরও বেশি উনি বোধহয় মজা করতে পারতেন, ঠিক আছে। গোয়াতে একটু যেটা ওরা পম্পি ওরা সবাই একটু বেশি মজা করতে পারবে, মেজমা হয়তো অতটা করতে পারবে না, জানি না, এখন আবার মজা করতেও পারেন। আর সব থেকে বড় কথা, তার তো মনটাও ভালো নেই, মেজমার তো মনটাও ভালো নেই, ঠিক আছে। কোথাও না কোথাও একটা মনে হচ্ছে তিনি একটুখানি মানে একটা তো দুঃখ পাবেন, খুব স্বাভাবিক ব্যাপার, একটা বাড়ির এরকম একটা অনুষ্ঠান সেখানে তিনি অনুপস্থিত, ঠিক আছে। তো এটা সত্যি ওনারও কোথাও না কোথাও হয়তো একটা মনে উনি দুঃখ পাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই সময়টা একটা বেড়ানোর দরকার ছিল, একটু হাওয়া বদলের দরকার ছিল, সেটা ওরা করছে, তো অবশ্যই তাদের জন্য
শুভকামনা রইল। বাকি যেটা ভিডিওতে দেখেছি, যেটা খারাপ লেগেছে সেটা নিয়ে কথা বলেছি, তাই না? সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল। বাই।